শুক্রবার বিকাল ঠিক ৫টা ১ মিনিট বঙ্গভবন থেকে আসে এক চমকে দেওয়া ঘটনা। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। মুহূর্তেই তোলপাড় শুরু হয় দেশের রাজনৈতিক অঙ্গনে। সরকারিভাবে কারণ হিসেবে বলা হচ্ছে শারীরিক অসুস্থতার কথা, কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি পুরোপুরি সত্য, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? কার হাতে উঠতে যাচ্ছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ? আজকের এই প্রতিবেদনে জানব রাষ্ট্রপতির পদত্যাগের নেপথ্যের কারণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে স্পিকার জানান তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধানের ৫-৩ উপ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত বা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। স্পিকারের ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এবং বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ কারণেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে এই পদত্যাগকে ঘিরে চলছে নানা আলোচনা। বিশ্লেষকদের একটি অংশের মতে এটি শুধু শারীরিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদে বহাল থাকা নিয়ে বিভিন্ন মহলে তর্ক ও রাজনৈতিক আলোচনা হচ্ছিল। তিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় মতভেদ দেখা যায়। সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের পেছনের সম্ভাব্য রাজনৈতিক কারণ নিয়ে নানা ধরনের দাবি ও গুঞ্জন ছড়ালেও এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির পদত্যাগ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ঘটনা। তবে এর পেছনের প্রকৃত কারণ এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে এখনও বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করাই সমীচীন। সংবিধানের ১২৩-২ উপনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ৪৮-১ উপঅনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। যেহেতু সংসদে ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই দলটির মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছেন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন জ্যেষ্ঠ সচিব, পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও বিভিন্ন রাজনৈতিক মহল ও গণমাধ্যমের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তবে শেষ পর্যন্ত কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হবে তা নির্ভর করবে সরকারের রাজনৈতিক ও সাংবিধানিক বিবেচনার উপর। নীতি নির্ধারকদের মতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক চাপ মোকাবেলা বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি সর্বমহলে গ্রহণযোগ্যতা, এই বিষয়গুলোই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলে বলাই যায় এটি শুধু অসুস্থতার খবর নয়, এর আড়ালেও লুকিয়ে থাকতে পারে বড় কোনো রাজনৈতিক সমীকরণ। এখন সবার নজর একটাই প্রশ্নে,
কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি। আপনার মতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন? আপনার অভিমত জানান কমেন্ট করে। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।